আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই যে দেখবে তোমরা যে এমবিএতে কিন্তু ম্যাক্সিমাম ফার্স্ট সেমিস্টারটাই কিন্তু বেশি সাপ্লি হয়, অন্য সেমিস্টারও সাপ্লি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমবিএ ফার্স্ট সেমিস্টারে সাপ্লি সংখ্যাটা বেশি হয়। এর কারণ হিসেবে বলতে পারি মূলত দুটো। একটা হচ্ছে এমবিএ ফার্স্ট সেমিস্টারে কলেজ খোলার পর টাইম ডিউরেশনটা অনেক কম থাকে। মানে যদি আগস্ট থেকে সেশন শুরু হয়, ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্টেই এক্সাম দিয়ে দেয়। এবং এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমাদের যে অকেশানগুলো, এই ধরো দুর্গা পুজো, তারপর তোমার লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, হ্যাঁ, তো এইগুলো সমস্ত থেকে অনেকটা টাইমও নষ্ট করে দেয়। এবং এমবিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা এখন আমাদের এই পশ্চিমবঙ্গে যে সমস্ত ইউনিভার্সিটি এমবিএ পড়াচ্ছে, ম্যাকআউট বলো, সিইউ বলো, বা কল্যাণ ইউনিভার্সিটি বলো, বর্ধমান ইউনিভার্সিটি বলো, যে ইউনিভার্সিটি বলো না কেন, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলো না কেন, সিলেবাসটা কিন্তু অনেক ফাস্ট করে দিয়েছে। আগের থেকে সিলেবাস অনেক বেশি মডিফাইড হয়েছে এবং অনেক বেশি সিলেবাসের ভলিউম বেড়ে গেছে। আগে যেমন ইকোনমিক্সে এমবিএ ফার্স্ট সেমিস্টারে শুধু মাইক্রো ইকোনমিক্স থাকতো, এখন বেশিরভাগ ইউনিভার্সিটিতেই মাইক্রো ইকোনমিক্সের সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফার্স্ট সেমিস্টারেই। কাজেই প্রায় 200 নম্বর পেপারে লোড হয়ে যাচ্ছে। কাজেই সিলেবাস অনেক বড়। এই সিলেবাস ওই 4 মাসে হওয়ার নয়। আর তার মধ্যে তো বললাম পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এইসব তো, দুর্গা পুজো, এসব থাকছেই। তো তাতে অনেক সময় নষ্ট হচ্ছে। সেকেন্ড হচ্ছে, যেটা ডেঞ্জার পেপার, হচ্ছে কোয়ান্টিটিভ টেকনিক বা বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই পেপারটায় যে সমস্ত ছাত্রছাত্রী যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যারা ব্যাকগ্রাউন্ড ছাড়া পড়তে আসছেন, তাদের পক্ষে কিন্তু অত্যন্ত বিপজ্জনক। কারণ স্ট্যাটের ভেতর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্পোজিট এসডি, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোলিশন রিক্রিয়েশন, এছাড়াও প্রবাবিলিটি পার্টে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, তারপর স্যাম্পলিং, হাইপোথিসিসের প্রায় 10টা কেস, অ্যানোভা টেবিল, তো হিউজ সিলেবাস স্ট্যাটেরও। তো এই সিলেবাস যাদের ব্যাকগ্রাউন্ড নেই, মানে যারা আর্টস থেকে আসছে বিশেষ করে, তাদের জন্য আরও ভয়াবহ ব্যাপার। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই জন্যেই বলছি যে বি অ্যাওয়ার্ড। আগে থেকেই কিন্তু যারা 2025-এ ভাবছো যে তোমরা এমবিএতে অ্যাডমিশন নেবেই বা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো, তাদের আমি একটা কথাই বলবো, এখন থেকেই পড়া, অনলাইন টিউশন স্টার্ট করে দাও বা কারোর কাছে পড়া শুরু করে দাও। পরে কিন্তু আর সামলাতে পারবে না। ওই কলেজ যখন খুলবে, জুলাই আগস্টের ভরসায় বসে আছো, কলেজের ভরসায়, কলেজে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন কিন্তু হয় না। আর এছাড়াও ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টসও এখন অনেক ক্ষেত্রে দিয়ে দিচ্ছে। কাজেই একটা সিলেবাসে বিশাল লোড, মানে ইকোনমিক্সের 2টো পেপার, স্ট্যাটের পেপার, অ্যাকাউন্টসের পেপার, তার সঙ্গে বিজনেস ল, বিজনেস কমিউনিকেশন, ওবি, তো লোড ভালোই, প্রচুর সিলেবাস। এই সিলেবাস যদি প্রথম থেকে না পড়া যায়, তাহলে কিন্তু ইকোনমিক্স আর স্ট্যাট বা অ্যাকাউন্টস, এই পেপারগুলোই কিন্তু ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের সাপ্লি আসছে। এটা কোনো ভয় দেখাবার ভিডিও না, এটা আগে থেকে একটু অ্যাওয়ার করে দেওয়া, একটু সাবধান করে দেওয়া, যাতে আগে থেকে স্টুডেন্টরা একটু পড়াশুনো করে এবং যাতে তাদেরকে কোনো রকম কোনো সাপ্লি বা এগুলো না খেতে হয়। কাজেই অনেকেই হয়তো ট্রোল করে বা করে যে স্যার খালি ভয় দেখিয়ে বিজনেস করেন। ভয় করিয়ে বিজনেস করাটা ব্যাপার না। আসল ব্যাপারটা হচ্ছে বেসিক ফ্যাক্টটা। এখন যে কোনো ইউনিভার্সিটি বলো, সিইউ বলো, ম্যাকআউট বলো, এরা যত, সিইউ তো আগেই স্ট্রিক্ট ছিল, অত্যন্ত টাফ সিইউতে পাস করা। ম্যাকআউটও এখন আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। তো যাই হোক, যদি তাও তোমাদের পার্সোনাল কোনো টিউশন লাগে, আমাদের এখানে গুগল মিট প্ল্যাটফর্মে অনলাইন টিউশন এমবিএ ফার্স্ট সেমিস্টারে দেওয়া হচ্ছে। আমার নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে, এবং তাও বলে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে 9831044518। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, তোমরা এনকোয়ারি আমাকে পড়ার ব্যাপারে করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।